ও সামনে শবে বরাত আর শবে বরাত আনলেন নবীজি ফরমাইছেন এই রাত রহমতের রাত, সেই রাত বরকতের রাত, এই রাত মানুষের মাগফিরাতের রাত, এই রাত মানুষের বাজেটের রাত, যার কারণে তুমি তান শবে বরাত রাত্রির মধ্যে যতটুক সম্ভব আয়েশা আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে তুমি দেন সময় কাটাও। এই রাত রহমতের রাত, বরকতের রাত, রিজেকের বাজেটের রাত, মাগফিরাতের রাত। ও রাত আমি কয়েকটা আমল আপনাদের শিখাইয়া দিয়ার বাবা আগামী 25 তারিখ দিনগত রাত আমরা দেখলাম ডায়েরির মধ্যে বা বিভিন্ন ক্যালেন্ডারের মধ্যে দেখা যায় 25 তারিখ দিনগত রাত চাঁদর তারিখ হিসাবে শবে বরাতর রাত। এদিন দিনের বেলা সুন্দর করিয়া ভালো করিয়া গোসল করি লাইবা, সূর্য যেমনে অস্ত যাইব মাগরিবের নমাজ যখন পড়ি লাইবা, মসজিদে গিয়া হোক ঘরে হোক মাগরিবের নমাজ পড়িয়া আর কি করক্কা দয়া করিয়া সারাই মাগরিবের নমাজের পরে 6 রাকাত আওয়াবিন নমাজ পড়ক্কা। 6 রাকাত 6 রাকাত আওয়াবিন নমাজ পড়ক্কা। 6 রাকাত বাদাল মাগরিবি 60 রাকাতিন, 6 রাকাত নমাজ 20 রাকাতের কথা আছে। 6 রাকাত নমাজ যদি কোনো বান্দা আকলে পড়েন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যদি নিয়ত ভুলি যান পারেন আল্লাহ আমি আল্লাহর ওয়াস্তে 2 রাকাত আওয়াবিন সুন্নাত নামাজ নফল নামাজ আমি 2 রাকাত নামাজ পড়িয়ার এটা নফল নামাজ সুন্নাত কইয়া নিয়ত করা করতে পারবা, কোনো বাধা নাই। এই নমাজ 6 রাকাত যদি কোনো বান্দা বান্দিরা জীবনে যদি পড়েন তাদের পিছনের 12 বছর গুনাহ আল্লাহ মাফ দিলেন। সুবহান। 6 রাকাত পড়িলা, 6 রাকাত পড়িয়া যদি তাসবিহ হাত লইয়া ভারন 1 লক্ষ বার পড়িতা মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা ভারতা না। 1 লক্ষ বার মাশাআল্লাহ পড়াত লাগলে মাথায় ঘুরিয়ে পড়ব বুঝাই। আচ্ছা ভারছুন না সালাতুত তাসবিহ নামাজ পড়েন। সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত আছে, আরবা করে নিয়ত। এই 4 রাকাত নামাজ পড়িলে জানা ওয়াজানা সগীরা কবিরা 4টা গুনাহ আল্লাহ মাফ দেন। জানা ওয়াজানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দেন। এর লাগি শবে বরাত রাত্রির মধ্যে যদি ভারত আপনি আপনার আমার কি করতাম সালাতুত তাসবিহ নফল নামাজ খানাইটা পড়িতাম। ই নামাজ পড়িসলা নিলা আসুন দেখাও দেখি আতু ডাক আছেন আসুন মাশাআল্লাহ মাশাআল্লাহ বেজান আসো যেনতেন পড়িছুন না ওরে আতুটাই না দেন দেন সাক্ষী জিম মাশাআল্লাহ বাক্কা পড়নেওয়ালা পাইছি শুকরিয়া। সালাতুত তাসবিহ নামাজ একবার পড়িলে দেখবার জীবনে পারবা, পড়া সহজ কিন্তু বেড়া লাগি যান এক মনে পড়িতা বেড়া লাগি যান। এই নামাজটা পড়ার চেষ্টা করেন, ওয়াজিবার মধ্যে পাইবা, নামাজ শিক্ষার মধ্যে পাইবা। তবে আমি 1 রাকাত দেখাইয়া দিলাই আর সব কিন্তু আলা 1 রাকাত দেখাইলে বাকি 4 রাকাত ওলা সমান। দেখো কাফাইলা নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। তহরিমা বান্দিবা নমাজ আমরা একগুলো তোলা বান্দা দেখছেন না নীলা নমাজ পড়ো এনতান ফড়িত্রা ওর কোনো বাধা নাই খাওয়া আসিবা না একগুলো ইয়া আল্লাহ এটা কি জাত নমাজ রে ডরাই যার কিছু মানছি। সৌদি আরব গেলে দেখবা কত জাত নমাজ আছে বাবা। মক্কাত গিয়া নিজে দেখি আইলাম এক বুড়া আছেন তহরিমা বান্ধন না ডাইরেক্ট হাত ছাড়িয়া খাড়াও তহরিমা নাই ই বান্দা বান্দির খারবার উনে ডাইরেক্ট ছাড়া ও তো বেটা খাড়া করেছে পড়ে বুঝাইছেন। ওই এক গুরু আসো শাফি মসবর বেশিরভাগ শাফি ইমাম শাফি সাবর বেশিরভাগ মানুষ আবু হানিফার কৌলর মানুষ সৌদি আরব গেলে কম পাওয়া যায়। অন্যান্য কান্ট্রিতে আছেন তবে বেশিরভাগ সৌদিত এই বিশেষ করে ইমাম সাবর মানুষ। ওরে আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে 4 মজহব আমরা 4টা মজহবরে আমরা মানি বিশ্বাস করি। তবে একটা মজহবরে আপনি মানতা কিন্তু 4 জন ইমাম সাহেবরে আমরা মানি আর আমরা বিশ্বাস করি মানিন না না মানি। 4 জনের ইমাম সাহেবের 4টা মত আছে না নাবির নিচে আর নাবির ফ্রি। হ্যাঁ একজনের হইলে ছাড়িয়া
তো বিশেষ করিয়া সৌদি আরব গেলে দেবা কত ধরনের নমাজ আমি মহারাষ্ট্র মুম্বাইতে এখানে নমাজও গেছিলাম বলে একবার মসজিদ গিয়া দেখি এরা লাকড়ির টুকরা শ্রদ্ধা দেয় বুঝাইছি এরা একগুলো কিতা করেন সবর লগে লাকড়ির টুকরা আছে বা মসজিদ থোয়া আছে এরা ই মাটি ফাঁকা শ্রদ্ধা দেয় ফড়িলাই না ফড়িয়া আপনি ফড়িলাই বা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওজন তসবি যেগু ওগু 15 বার হইলা পড়িতা কতবার 15 বার ফলা সুবহানাকা ফড়িয়া এর বাদে ওগু তসবি 15 বার ফড়িয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়িয়া সূরা ফাতিহা ফড়িয়া মনে করক ইন্না আনজালনা বালাম তারাও পড়িছেন যে কোন একটা সূরা পড়িছেন সূরাটা শেষ করিয়া রুকুত যাইবার আগে আবার পড়িবা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 আর 10 হইল 25 বার তারপরে আল্লাহু আকবার কইয়া রুকুত গেলা রুকুত গিয়া রুকুর তাসবিহ আদা করবা সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বা 5 বার পড়িলা 7 বারও পড়িলা তা আপনি যতবার পারেন নিসর হ 3 পড়িয়া হো তাসবিহ গু 10 বার 25 আর 10 হইল গিয়া 35 রুকুত তাকি খাড়া ইয়া রাব্বানা লাকাল হামদ কইয়া আর 10 বার হইল গিয়া 45 সজ্জাত গিয়া আর 10 বার হইল গিয়া 55 সজ্জাত তাকি বসিয়া মাগফিরলি পড়িয়া আর 10 বার হইল 65 আবার সজ্জাত গিয়া আর 10 বার হইল গিয়া 75 এক রাকাত 75 হইলে 4 রাকাতে সেই তাসবিহটা 300 বার আদায় হয়ে গেল গিয়া এই নামাজ পড়িয়া যখন বান্দারা দোয়া করত এই দোয়া আল্লাহর কাছে ঘুরাইয়া দেন না যার কারণে সালাতুত তাসবিহ নামাজ নবীজি ফরমান যদি ভারত প্রতিদিন পড়ো প্রত্যেক দিন ভারো না তুমি দেন সপ্তাহে একদিন পড়ো সপ্তাহে ভারো না মাসও পড়ো মাসও ভারো না বৎসর তুমি দেন পড়ো বৎসর ভারো না তোমার জিন্দেগিতেও সেই নামাজটা তুমি একবার পড়ো কত গুরুত্ব হয়েছে না নি যদিও নফল ইবাদত নবীজি কথা তোমার জিন্দেগিতে তুমি এই নামাজটা একবার পড়ো রে বান্দা এর লাগি সালাতুত তাসবিহ নামাজ পড়কা সর্বরাতর রাত এমনি জুমার রাইতে পড়েন না কোনো বাধা নাই যেহেতু নফল নামাজ সুন্নত হইয়া নিয়ত করতে পারবা যার জন্য আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া এই যে নফল নামাজ যেটা আছে দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে আপনারা পড়কা আমি আরো কইয়া দিয়ার সবে বরাতর রাত বেশ করিয়া পড়িবা যারা পারেন না ওটা বেশ করি পড়িবা আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইগু পারবেন না সারায় বেশ করি পড়েন না তাসবিহ তলিয়া 700 বার পড়িলে বালা 700 বার আস্তাগফিরুল্লাহ 700 বার ইয়া রাজ্জাক 700 বার পড়কা ইয়া শাফি কারণ পড়িলে মানুষের বেমার আল্লাহ শিফা দেয় যদি খেওরের বেমার কমের না ইয়া শাফি আল-আমরাদ ইয়া শাফি আল-আমরাদ ইয়া শাফি আল-আমরাদ 700 বার পড়কা 700 বার আস্তাগফিরুল্লাহ পড়েন 700 বার পড়িলে আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক আল্লাহ আপনার জমিনের মধ্যে বেশিমার রিজিক আতা করবা যার জন্য সবে বরাতর রাত মানুষের রিজিকের বাজেট আল্লাহ করে খেওরের কমে খেওরের বাড়ে কম বকার জানি ফটো আটিয়া ভাগাইয়া মোবাইল চালাই যদি হাঁটাইল বুঝাইছে দিবা এদিন খালি দোয়া করক্কা আল্লাহ রিজেক আপনার বেশ করিতা রুজির বালা লাইন আল্লাহ করিতা মাফির সওয়াল করতা মাফ আল্লাহর কাছে মাফ চাইতা এদিন রাত আর যদি পারেন তাহলে ও আয়াতটা পড়িবা বেশ করিয়া ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা যদি পারেন ও আয়াতটা পড়িবা পারেন না তো বাট্টিও পড়ি লইবা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক যাই হোক এর জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ ফরমায়েন তুমি তাই আল্লাহর কাছে দোয়া করো ছেলে পাইবার প্রয়োজন মেয়ে পাইবার প্রয়োজন তুমি দেন দোয়া করো 2 নম্বরে যাই আরেকজন ফেরেশতা যায় প্রত্যেক মায়ের পেটের সন্তানের আজলের মধ্যে 4টা জিনিস লেখন 1 নম্বরে লেখন হায়াত কতটুক 2 নম্বরে মৌত কিভাবে হইব 3 নম্বরে রিজিক কতটুক হইব 4 নম্বরে সন্তানটা নেককার হইব না বদকার হইব
ও সাইডটা তারা আজল লেখন এর লাগি গর্ভধারিণী মহিলা বা তার স্বামীয়ে কিতা কইতা আল্লাহর কাছে দোয়া করতা কইতা আল্লাহ আমরার ছেলেটার হায়াত বাড়াইয়ে দিও অ্যাক্সিডেন্টর মৌতটা কি আপনি পানা দিও আল্লাহ নেককার औलाद আপনি বানাইয়া দিও হইয়া কিতা করতাম ওলা দোয়া করতাম বক্তা এইভাবে দোয়া করতাম তারপরে ইয়া দেখছে গিয়া আরেকজন ফেরেশতা সেই মহিলার নিকটের মধ্যে যান বাবা বলে কোন মহিলার কাছে যান গর্ভধারিণী মহিলার কাছে যায় আরেকজন ফেরেশতা তিনটা অন্ধকারের ভিতরে নিয়ে রূহটা নিয়ে পৌঁছাইয়া একটা অন্ধকার হলো মায়ের পেটের ভিতরে অন্ধকার 2 নম্বর হলো সন্তানের ভিতরে একটি অন্ধকার 3 নম্বরে যে জায়গার মধ্যে রূহ থাকে জান থাকে সেই জায়গাটি হলো অন্ধকার তিনটা অন্ধকারের ভিতরে ফেরেশতা নিয়ে রূহটা নিয়ে দেওয়ার লগে লগে মায়ের পেটের মধ্যে সন্তানে লড়াছড়া আরম্ভ করে কোন সময় দেন বলে 340-120 দিন 4 মাস অতিক্রম করার পরে 4 মাস 10 দিনের ভিতরে প্রত্যেক সন্তানের রূহটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনে পৌঁছাইয়া দিলায় দেওয়ার লগে লগে মায়ের পেটের মধ্যে সন্তানে লড়াছড়া আরম্ভ করি আল্লাহ জানেন ও বান্দারে একজন জীবিত মানুষ আরেকজন জীবিত সন্তান পেটের মধ্যে নিয়া 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন মহিলা জীবনে সন্তানকে কুলে পেটের মধ্যে নিয়ে জীবন কাটায় আমি আল্লাহ এই মহিলাদের অতটুকু সওয়াব দান করি 9 মাস 10 দিন বা 10 মাস 10 দিন রোজা রাখিয়া যে পরিমাণ সওয়াব পাইতা এই পরিমাণ নফল রোজা রাখলে অতটুকু সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামার মধ্যে দান করিলাই সুবহানাল্লাহ অতটুক সওয়াব আমি আল্লাহ কি করি দান করি 9 মাস 10 দিন নফল রোজা রাখলে যতক্ষণ সওয়াব পাইতা অবস্থায় তোমার আমি খাওয়ার বন্দোবস্ত করলাম যখন জমিনের মধ্যে তুমি তশরিফ নিলা রে বান্দা তোমার খাওয়ার বন্দোবস্ত তোমার মায়ের স্তনের মধ্যে আমি দুধ আল্লাহ রেডি করিয়া রাখলাম ও বান্দা বললে কত ইহসান আমি করলাম তুমি দান সৃষ্টি জগতের দিকে একবার যাও সবে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস মা মিন বানি আদামা মাওলুদুন ইল্লা ইয়ামুসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা আল্লাহর রাসূলে ফরমায় প্রত্যেক আদমের ঘর সন্তান জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে কিতা করে সইলায় কিন্তু মায়ে দোয়া করছলা দুইজন দে শয়তানে সইছে না মার দোয়ার বরকতে এর লাগে সন্তান জন্ম লওয়ার লগে লগে বাচ্চাইতে খুব বেশি খান্দন দিনা না জিন্নাত দিয়ে খান্দিয়া উঠি মন্তাকা অবশ্যর সেই কিতাবের মধ্যে লেখছ সন্তান জন্মগ্রহণ করার লগে লগে যে বাচ্চাটা খান্দিব এই বাচ্চাটা খান্দিলে তার হায়াত বাড়ে তার হার্ট বালা হয় হার্ট ক্লিয়ার হয় আদমের সন্তান জন্ম হওয়ার লগে লগে হে কুণ্টানি শুরু করে ফয়লা ওই আরম্ভ করে আর কিন্তু মায়ের দোয়া কষলা তার সন্তান ডে শয়তানে সইতে পারছে না ইমরানের বিবি হান্না বিনতে ফাকুস যে মহিলা ইমরানের বিবি হান্না বিনতে ফাকুস তান কোনো সন্তান আদি নাই তাই যেই সময় বিশেষ করিয়া আল্লাহর দরবার কইলা রে আল্লাহ আমার তো কোনো সন্তান আদি নাই হান্না বিনতে ফাকুস একদিন মহিলা দেখলা বাগানের মধ্যে একটা ফাঁকিয়ে আর একটা ফাঁকিরে উড়াল শিকার ফাঁকি যখন উড়াল শিখায় আমরা সে বেবাইদের দরিয়া লইয়াই বলার আর ফাঁকির বাদার তাকি বাচ্চা আনলে ফাঁকির দেখবা কতটুক ছটফট করে ইটা বাচ্চা নানবা না আল্লাহকে বাঁচতে বেশিরভাগ মায়ে লালন পালন করিয়া বড় করছেন বাচ্চান্তর কারণে ফাঁকির মা বাবা যাথাই তা বড় খান্দর ছটফট করনি তার বদুয়া পড়ব ফাঁকি খাওয়া যাই যাচ্ছে ফালর ফাঁকি মারিয়া খাওয়া একলা দেখবা কুটি কুটি যে ফাঁকি খার ই ফাঁকি মারার যাইবা না ইগে নিশ্চয় বাদার ডিম পাড়িয়া আইছে নতুবা বাদার মধ্যে আপনার বাচ্চারা কি আইছে সে খাদ্যগুলা লইয়া যাহার ফালর ফাঁকি মারিয়া খাইবা ফালর ফাঁকির কিন্তু বাদার মধ্যে কোনো বাচ্চাও নাই ডিমও নাই যাই আছে তবে ফাঁকি আপনার খেয়ারের বাড়ির যদি ফাঁকিয়ে যদি বোর করো কোনো বাড়ির দেওয়া ফাঁকিয়ে বাসা বান্ধিছি এগুলো লক্ষণ বালা বুঝবাইছেন
আমরা তো হইলে ফাঁকিয়ে বাধা দিলে কুচাইয়ে ভাঙ্গে উড়ে গেলাই দিই বলা না ফাঁকি যে বাড়ির যাইব মানুষের আশ্রয় লইব এটা ফায়দাজনক কারণ ফাঁকিয়ে আপনার বাড়িতে ইয়ে বাসস্থান করছি আপনার বাড়িত শান্তি পাইছে জায়গা পাইছে ফাঁকিয়ে দোয়া দিব আপনার ফায়দা হইব চাল ছড়াও আছে না চাল ছড়ারও মারিয়া গাইতা না রায় দুকা বাজু করতা না ছড়া আইসে চালো আই আপনার গড় আই অবস্থান করছি আপনার ফায়দা হইব উন্নতি হইব আগে দি এটা দোয়া দি সুবহানাল্লাহ কিতাবও আছে হায়াতুর আহ্বান কিতাবও আছে এর লাগি ফাঁকিও দোয়া দে আর ফাঁকি আবার বদুয়াও দে বদুয়া লাগবে না রে বাচ্চান ধরিয়ে লিয়ে ইল্লা বাধা থাকি খালি শিখ সিল্লাইন দিতে এটা খালি বদুয়া দিব আমরা পানিও খাইলাম আল্লাহর বন্দেকে আনার জন্য বিশেষ করিয়া দেখেন হান্না বিনতে বাকুজে দেখুন বাগানের মধ্যে একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিকার মনের মধ্যে দুঃখ লাগলো রে হায় আল্লাহ আমার যদি ওলা একটা সন্তান দিতা আমার সন্তানটা আমি লালন পালন করলাম অনেক হান্না বিনতে বাকুজে দোয়া করলা ইসকালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম হান্না বিনতে ফাকুজে দোয়া করলাই আল্লাহ আমারে যদি একটা পেটের মধ্যে সন্তান দাও আমি এই সন্তানটারে আল্লাহ আমি জমিন ও বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিলাইমো আপনার জাত হইলা গে শূন্যওয়ালা তান দোয়া আল্লাহ কবুল করি লাইছে হান্না বিনতে ফাকুজ কয়েকদিন পরে গর্ভধারণ করি লাইলাম তার পেটও এখন বাচ্চা তখন হান্না বিনতে ফাকুজ মহিলা আবার দোয়া করলা ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম আয় আল্লাহ আমার পেটে যে সন্তান যেটা দিছ সন্তানটা আপনি শয়তানর কুজাত থাকি আপনি হেফাজতে রাখিও শয়তানর কুজাত থেকে হেফাজত রাখিও তান দোয়া আল্লাহ কবুল করছে মার দোয়া বেশি কবুল হয় ও দোয়া কবুলিয়তর কারণে দেখো তান দোয়ার বরকতে তানর গরু আওলাদ জন্ম নিছ মরিয়ম রে শয়তানে সইতে পারছে না ঈসা রুহুল্লাহ রে শয়তানে সইতে পারছে না মার দোয়ার বরকতে হক্কা সুবহানাল্লাহ যেটা আছে সেটা দিয়া মানে আল্লাহর যাতে মানুষের হাড্ডিরে আল্লাহ সৃষ্টি করায় তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন আর মহিলাদের অভাব যেটা আছে সেটার দ্বারা মানুষের গোশতরে মাংসরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করায় এখন যাক্কা প্রথম 40 দিনের লগে লগে রক্তর দ্বারা পরিবর্তন হয় 2 নম্বর 40 দিনের ভিতরে মাংসর দ্বারা পরিবর্তন হয় আর 3 নম্বর 40 ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে হাড্ডিরে মাংস দিয়ে ঘুরিয়া মায়ের পেটের মধ্যে একটা মানুষের আকার সুরতে আল্লাহ সৃষ্টি করিলেন টোটাল হইল 340 120 দিন মানে 4 মাস 340 120 দিন মানে 4 মাস 4 মাসে প্রত্যেক মায়ের পেটের মধ্যে সন্তানের পুরা গঠন হয়ে যায় আবো জান দেওয়া হয়েছে 4 মাসে পুরা মানে সন্তানের গঠন হয় মানুষের পুরা গঠন হয় মাত বুঝা যাননি জি আমি আরম্ভ নিতে আজ আপনার আরাম পাইতাম না বাক্কা খোঁজেন উঠি যাইতে আগে ওইটা আল্লাহ এটা কিতা আরম্ভ হইল আগে দিয়া ওইটা বিষয় আপনার আলোচনা করতে গুড়ি থেকে যাওয়া লাগে একটা মাঝখান থেকে যদি কই মারে সাইও বাহরে সাই আরাম পাইতেন বুঝতে পারছি এটা এক মুহূর্তে কি ওয়াজের একটা দ্বারা আছে ও আখতা আমি করতাম পারবো না আখতা এরও যদি কই বলে মাইরে বেসরি মায়া করিও ইগু তো ওয়াজর না কই যায় ওয়াজর কিন্তু ই ওয়াজও মেন গুড়িটা কি না গেলে ওয়াজর মজা আইতো না আমি এখানে আরম্ভণীতে শুরু করছি যার কারণে ফয়লা মজা নাও লাগতে পারে যাই হোক এর লাগিয়ে বিশেষ করিয়া মাহতারাম হাজিরিনে কেরাম ও 340 120 দিন আবো রুহ দেওয়া হইছে না খেয়াল করবা মাত এখন দেখো আমরার দেশ কিছু কিছু জায়গাত মহিলাগুলোর গর্ব নষ্ট হয়ে যায় নষ্ট করা হয় খেওয়া আছে গর্ব নষ্ট করে আর খেওর এমনি গর্ব নষ্ট হয়ে যায় অটোমেটিক ইলা হয় না কোনো সময় কোন মহিলার যদি পেটের মধ্যে সন্তান যদি সুরত আকার হওয়ার সাথে সাথে কোনো মানুষে যদি সন্তানটা যদি নষ্ট করিয়া তা হয় জানি আর আল্লাহর বান্দাগান কিয়ামতের দিন কিছু মানুষে আল্লাহ প্রশ্ন করবা এরা আল্লাহর কাছ থেকে ছুটিতে পারতা না বলে খিলা
কয়েক গুররে আল্লাহ প্রশ্ন করবা যারা জমিন তাকি বিদায় হইবা শরীরের কিছু অঙ্গর নষ্ট করিয়া এরা কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া জবাবদিহি হইবা। জমিনও কিছু মানুষে আল্লাহ আপনারে আমার এই যে বডি দিছে সুরত দিছি এর তাকে কিছু অংশ যদি কমি যায় কমাইয়া যায় আল্লাহ কইবা তোমার শরীরের বাকি অংশ কর। আল্লাহ অটোমেটিক প্রশ্ন করবা কিয়ামতের দিন সবর প্রশ্ন আইব বাকি তোমার অংশ কইরে বান্দা অংশটা কিলা কমে আমি একটু আপনাদের সম্মুখে আমি আলোচনা যাই আর দেখো কাপ আল্লাহর বান্দেগান কিছু মানুষ আছে হঠাৎ বিষ খাইয়া মারা গেলা কোনো সময় ফাঁস লাগিয়া মারা গেছ কোনো সময় গাড়ির সামনে পড়িয়া কোনো সময় মারা গেছ এইভাবে আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক বাইনতে বনিনতে সুইসাইড করেন আত্মহত্যা করেন এটা মত বড় খারাপ মত কুফরি মত ইলা কোনো মানুষ যদি এইভাবে মারা যায় তাহলে জানিয়া রাখবা এরার তো ডাক্তারে পোস্টমর্টম করে শরীরের কিছু শরীরের অংশ খুলিয়া রাখে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের প্রশ্ন করবা বান্দারে তোর শরীরের কিছু অংশ নাই তার কারণ কিতা নাই কারণ কিতা জবাব দিতে লাগবে তখন অটোমেটিক সব কিছু আইব বলে আমি বললাম মশলাম গতিকে আমার বুক ফাড়ো হইছে পেট চিরা হইছে মাথা হাঁটো হইছে হইবেন না না আর ফরিস্তাকলে সম্পূর্ণ রেকর্ড দিবা সম্পূর্ণ ফরিস্তাকল সাক্ষী সম্পূর্ণ গিয়া পৌঁছে যাইব সেও ছুটিয়া যাইতে পারতাম কিছু আসন মা এবং বাবা কিয়ামতের দিন মা বাবা আল্লাহর দরবারও আটকিবা কোনো জায়গায় স্বামী স্ত্রী মিলিত অবস্থা ডাক্তারের পরামর্শ নিয়া পেটের সন্তান নষ্ট করডা এইভাবে সন্তান যারা নষ্ট করছে কিয়ামতের দিন আল্লাহর দরবারও জবাবদিহি হইবা আর কোন জায়গার মধ্যে ওলা আসুন কোন সন্তান আবার ফালানিয়র ডাক্তারের পরামর্শ নিয়া কোনো ছেলে এবং মেয়ে অবৈধ মিলামিশার কারণে তাদের মহিলার পেটের মধ্যে সন্তান যখন হয়ে গেল ডাক্তারের পরামর্শ নিয়া পেটের সন্তানটার যখন নষ্ট করা হইল এরাও কিয়ামতের দিন আল্লাহর কাছে মানে পাকড়াও খাইবা ধরা খাইবা বলে এখানে ওরে আল্লাহর বান্দেগানো কারণে যারা জমিনের মধ্যে এইভাবে সন্তানটা নষ্ট করবা কোন কারণে সন্তান হলে গিয়ে আল্লাহর দরবার বিচার প্রার্থী হইবা আয় আল্লাহ জমিনের মধ্যে আপনি নইলা ইনসান যা শ্রেষ্ঠ জাত আমদারে বড় সম্মানের হালতে মাটির মধ্যে ফেলানি হইল ডাস্টবিনের মধ্যে ফেলানি হইল আল্লাহ আপনার কাছে বিচার চাই আর কোন মহিলার পেটের মধ্যে আপনি আমারে দান কষলায় এর লাগি এইভাবে গুনার কাজ থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম এরাও কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি হইবা এটাও বড় খারাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন সাহাবী ওগুলো গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমরার নফসানিয়তের কারণে হয়তো গুনাহগার হয়ে যেতাম পারি আমরার মর্দামির কারণে গুনাহ করে লইতাম পারি ইয়া রাসূলুল্লাহ আমরা একবারে আর বাঁচি গেলাম গুনাহ থাকি আমরা একটা কাজ করিলাই ও যেন ছাগলটা জেলা খসি দিই ওলা সাহাবী ওগুলো কইলা কিতাবও দেখলাম হাদিস ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হয়ে যাই না খুশি বুঝাইছি রাসূলুল্লাহ কইলা রে বা না তুমি তাই যেখান কইছো খুশির কথা খবরদার ইটা খামো যাইও না আল্লাহ কিয়ামতের দিন তোমার তান্ডে আটকাইলি আল্লাহর রাসূলে কইলা কিয়ামতের দিন আল্লাহ আটকাইলে বলে খেনে তুমি তাই নি খাজ কইলা কোন কারণে কইল সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ডরাই আর যদি আমরা গুনাহগার হই যাই হওয়া যায় না তখন নবীজি ফরমাইন তুমি তাই বেশ করে রোজা রাখো আল্লাহর রাসূলে কিতা কইছেন রোজা রাখো ও রোজা রাখার কথা খেনে কইলা বলে রোজা রাখলে মানুষের কমজোরি হয় আর রোজা নফল ইবাদত এমন এক ইবাদত ফরজ রোজা এমন এক ইবাদত যে ইবাদতের দ্বারা মানুষের খাহিশাতর নফসানিয়তর গুনাহ থেকে রোজায় বাঁচাইলা সুবহানাল্লাহ আল্লাহ রোজা মাস দেখিও মানুষ বহুত গুনাহ থেকে বাঁচি যায় বাঁচেন না সামনে রোজা মাস আর এক বুড়ো যারা রোজা রাখতে ডরায় নেরার জানো মাইর বড় বড় না হচ্ছে বাবা ইয়া আল্লাহ আইছে আর মাত্র রয়েছে 27 দিন বাকি হ্যাঁ মাত্র 25 দিন মনে হয় ও 25 দিন বা 27 দিন বাকি রয়েছে কইবা ইয়া আল্লাহ কোন হাল উপায় নাই আমরা কিলা রোজাই গুণ রাখতাম কিন্তু যারা রোজাদার
রোজা জিন্দগির মধ্যে রাখনেওয়ালা এরা আর কোনো চিন্তা নাই। রোজা রাখলে আদত হয়ে গেলে কোনো অসুবিধা নাই। রোজা মাস আর কোনো ডরাইতাম না। আমি রোজার ফজিলত থোড়া পরে আমি আলোচনা করব ইনশাল্লাহ। অটোমেটিক আই যাব, আলোচনার মাধ্যমে আই যাব। যার কারণে আমি যে বিষয় নিয়ে আলোচনা আমার যেহেতু দেওয়া হয়েছে আমি থোড়া আলোচনা করিলাই। আপনার আর ঘুম আইলে আমার কইবা তো চাও দেওয়াইমি আমার বুঝাইছি। রাত 12টার পর হয়ে গেছে বুধবাই আর ঘুমে বাড়িয়েইতে পারে। এর লাগি কমিটির মানুষে ভাললে চাও দিতে পারো, আশা বক খোয়া যায় না আইতে পারে। দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। মহিলা যেই সময় গর্ভধারণ করলা, গর্ভধারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে 3 জন ফেরেশতা সেই মহিলার নিকটে যায়। 3 জন ফেরেশতা যায়। প্রথমে একজন ফেরেশতা যান এই মহিলার নিকটে। প্রথম নতুনভাবে গর্ভধারণ করার সাথে সাথে এই মহিলার কাছে একজন ফেরেশতা যান, ছেলে না মেয়ে ওটা নির্ধারিত করুন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির আনছেন মহিলার দ্বারা এখন আল্লাহ এই মহিলার তো আপনি একজন আওলাদ দিতরা, তো এটা ছেলে দেব হইতো না মেয়ে দেব হইতো। আল্লাহ তখন কইবা লেখিলাও ছেলে, ও লেখা হয়ে যাব ছেলে। সুবহানাল্লাহ। আবো কিন্তু সন্তানের গঠন হয়েছে না, প্রথম নতুন অবস্থা। যখন কইবা আল্লাহ মেয়ে দেব হইতো না ছেলে বলে লেখিলাও মেয়ে। এর লাগি নবী যে ফরমান যাদের সন্তান ছেলে সন্তানের প্রয়োজন, খেয়রের মেয়ে সন্তানের প্রয়োজন, তুমি তেন নমাজ পড়ো, হাজত নমাজ পড়ি আল্লাহর দরবারে তুমি তেন দোয়া করো। পরে আল্লাহর বান্দেগান হাজত নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করো। ছেলে সন্তানের প্রয়োজন আল্লাহ ছেলে দিবা, মেয়ে সন্তানের প্রয়োজন মেয়ে দিবা। তবে নমাজ পড়িবা হাজত নমাজ। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিয়ান ইলা জিয়াতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এই নামাজ পড়তে সময় যে কোনো সূরা দি পড়িতে পারবা, তবে এই নামাজ পড়ার মধ্যে কিছু নিয়ম কানুন আছে। সূরার মধ্যে আছে তা সবে বার্তা নাই। এর লাগি ইন্না আনজালনা কুল হুয়াল্লাহ সূরা দি নামাজ পড়িলাইবা, ফারান্নাতে কুলিয়া কুল হুয়াল্লাহ দি পড়কা। যার কারণে আল্লাহর বান্দেগান হাজত নামাজ জীবনে বেশি করিয়া পড়ার চেষ্টা করবা। আপনার জীবনে রুজি রোজগারের দরকার, বালা কোনো কন্ট্রাক্টরে কাজ পাইতা, বালা কোনো সাইটর কাজ পাইতা, বালা রুজি রোজগারের কোনো সাইট পাইতা না। রুজি লাগে আপনি হাজত নামাজ প্রতিদিন 2 রাকাত পড়িয়া যায়। পড়িতে পড়িতে হঠাৎ দেখবে আল্লাহ আপনার রুজির বালা একটা ব্যবস্থা করি আল্লাহ দিলাইবা। এর লাগে দয়া করি হাজত নামাজ পড়ো। সবে বরাতর রাত আইয়াল্লে খালি বালা খাইলেই বলে হয়ে যায়। আমরা একগুড়ে এখন সবরাতর রাত তালিমকলে কোন বালা খাইতা খালি খানি আর খানি, ও খানি দিয়ে সবরাত নি জি না, খালি খাইলে সবরাত।